হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রবিবারের বিকেল আর একটু হাঁটাহাঁটি করার জন্য বাড়ি থেকে দূরের দিকে একটা পার্কে চলে এসেছি। দূরে বলতে যে খুব একটা বেশি দূর তা না, এখানে পৌঁছাতে ওই 10 মিনিট মতন সময় লেগেছে। আমাদের বাড়ির কাছে যে পার্কটা আছে সেই পার্কটার থেকে এই পার্কটা একটু অন্যরকম, কারণ এই পুরো পার্কটা একটা গেম বা অ্যাক্টিভিটি থিমে বানানো হয়েছে। দেখুন না, পুরো পার্কটাতেই রানিংয়ের জন্য যে ট্র্যাক হয় সেগুলো বিছানো আছে। এই পার্কে যেমন বাচ্চারা খেলাধুলা করতে পারবে, একই সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন সাইকেলিং, স্কেটিং, ক্লাইম্বিং এসব শেখার জন্য অপশান আছে। আর বড়দের জন্য জিমিং এরিয়া, ক্রিকেট বা বাস্কেটবল এরিয়া এসবেরও অপশান আছে। এই দেখুন বাচ্চারা এখানে ক্লাইম্বিং করছে। এই পার্কটা এমনভাবে বানানো হয়েছে যেখানে বাচ্চারা তাদের পেরেন্টসদের সাথে আসলে বাচ্চারাও যেমন বিভিন্ন ধরনের খেলাধুলা বা নানা ধরনের অ্যাক্টিভিটি শিখবে, তার সাথে বড়রাও রানিং করে বা জিমিং করে বা বিভিন্ন গেমেতে পার্টিসিপেট করে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারবে। আর ওই যে প্রীতমকে দেখতে পাচ্ছেন, ও রানিং করা শুরু করে দিয়েছে। আর সামনে দেখুন বাস্কেটবল খেলা চলছে। এই খাঁচাটার ভেতর কয়েকজন মিলে ক্রিকেট খেলছে, আর এই যে টেবিল টেনিস খেলার জন্য টেবিল। এইখানে একজন সাইকেলিং করছে, আর এই যে গর্ত মতন জায়গাটা দেখছেন, এইখানেই স্কেটিং আর বিএমএক্স সাইকেলিং শেখা হয়। পার্কটা তো অনেকটাই বড়, তাই কোন দিকে কি গেম বা অ্যাক্টিভিটি এরিয়া আছে সেটা এইভাবে দেখানো হয়েছে। চলুন, এই দিকটা করে জিপ লাইনিং এরিয়া আছে বলছে। জিপ লাইনিং তো সাধারণত পাহাড়ে হয়, পার্কের ভিতরে কিভাবে জিপ লাইনিং এর ব্যবস্থা করেছে সেটা দেখাবো। চলুন, এই দেখুন এরকম একটা উঁচু প্ল্যাটফর্ম বানানো হয়েছে, আর তার উপরই জিপ লাইনিং লাগানো হয়েছে। প্রীতম পার্কে রানিং করতে করতে একটা ফল খুঁজে পেয়েছে, তার নাম নাকি কিচিমিচি ফল। আর এই ফল নাকি সে ছোটবেলায় অনেক গাছ থেকে পেরে পেরে খেয়েছে। এটা আছে, এই সিটটা বার করে দিলাম, তুমি খাও, মিষ্টি লাগে। ভাবতে পারিনি এটা তুমি খাওয়া যাবে। কষাটা অনেকটা বলছিল তো মিষ্টি, কিন্তু আমার তো মিষ্টি না, কিরকম একটা কষা কষা লাগলো। যাই হোক, এই যে রানিং এরিয়াটা দেখছেন, এইখানটা আমার সব থেকে প্রিয়। আমার সব থেকে বেশি ভালো লাগে এইখানে রানিং করতে, কারণ দেখুন এই জায়গাটা দেখলে মনে হবে একটা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। চলুন, বিকেল গড়িয়ে এবার সন্ধে হতে যাচ্ছে। বাড়ি ফেরার সময় গাড়িতে ফুয়েল ভরে নিয়ে যাব। কাল তো সোমবার, কাল থেকে আবার প্রীতমের যথারীতি অফিস শুরু হয়ে যাবে। তাই আজকে যখন হাতে সময় আছে, যাওয়ার সময় ফুয়েলটা ভরে নিয়ে যাব। আপনাদের মধ্যে অনেকেই মনে করেন ইউএইতে যেহেতু তেল পাওয়া যায় তাই এখানে তেলের দাম অনেক কম। আর পুরো দেশটাই যেহেতু সমুদ্র দিয়ে ঘেরা, আর এখানে যেহেতু শুধুই মরুভূমি আছে, তাই এখানে জলের দাম অনেক বেশি। তাই চলুন আজকে আপনাদের দেখাবো এই দেশে জলের দাম কত আর তেলেরই বা দাম কত। ইউএইতে 3টে পেট্রোল পাম্প কোম্পানিজ আছে, ইমারত, অ্যাডনক আর ইনক। আমরা এখন চলে এসেছি অ্যাডনক পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য। হ্যালো, could you tell me what is the cost of petrol today? This one, madam, special 3.03. Super? Super 315. ইউএইতে প্রতিটি পেট্রোল পাম্পেই 3 ধরনের পেট্রোল পাওয়া যায়। তেলের শুদ্ধতা অনুযায়ী 3 ধরনের পেট্রোলের মধ্যে সবথেকে যেটা ভালো তার নাম হলো সুপার 98, যার দামটাও বাকি দুটো পেট্রোলের থেকে সামান্য একটু বেশি। আর যে বাকি দুটো পেট্রোল আছে তার মধ্যে একটা হলো স্পেশাল 95 আর একটা হলো ই প্লাস। পেট্রোল ভরা হয়ে গেছে, আর পাম্পের সামনের সুপার মার্কেট থেকে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এই যে জলের বোতলটা নিলাম, এটা একটা 1/2 লিটারের জলের বোতল, আর এটার দাম নিল 2 দিরাম, যা ভারতীয় টাকায় প্রায় 45 টাকার সমান। এই যে 3 ধরনের তেলের কথা বলছিলাম, তার মধ্যে সবথেকে দামি সুপার 98, যার দাম 3.15 দিরাম, যা ভারতীয় টাকায় প্রায় 72 টাকার সমান। তারপরে আছে স্পেশাল 95, যার দাম 3.03 দিরাম, মানে 70 টাকা। আর এগুলোর মধ্যে একটু সস্তা হলো ই প্লাস, যার দাম হলো 2.96 দিরাম, মানে প্রায় 68 টাকার সমান। আর এই দেশে বাস বা ট্রাকগুলো সাধারণত ডিজেলে চলে, তো
তো ডিজেলের দাম হলো 3.09 দিরাম, যা ভারতীয় টাকায় প্রায় 71 টাকা। আর আমরা যে হাফ লিটার জলের বোতল নিয়েছিলাম তার দাম নিয়েছিল 45 টাকা, আর সেটা যদি 1 লিটার হতো তাহলে তার দাম হতো 90 টাকা। তাহলে বুঝতেই পারছেন এই দেশের জলের দাম আর তেলের দামের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। জলের দাম অনেকটাই বেশি তেলের দামের থেকে। চলুন, গল্প করতে করতে আমরাও বাড়ির কাছে পৌঁছে গেছি। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।